আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন ছুটির সময়ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, অর্থাৎ পরীক্ষার জন্য ছুটির সময়ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। আপনারা এই বিষয়টা জানেন যে ছুটি চলাকালীন সময়ে অনুষ্ঠেয় ভর্তি বা অন্যান্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও পাবলিক পরীক্ষার কেন্দ্রে বা ভেন্যু থাকলে এই প্রতিষ্ঠানে পরীক্ষার সময় বিকল্প ব্যবস্থায় এবং কেন্দ্রীয় বা ভেন্যু ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানে যথারীতিত শ্রেণী কার্যক্রম চালু থাকবে। কোনো অবস্থায় পাঠদান বা শ্রেণী কার্যক্রম বন্ধ রাখা যাবে না। মঙ্গলবার 30শে ডিসেম্বর কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বর্ষপুঁজি প্রকাশ করা হয়। বর্ষপুঁজি প্রকাশের চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় সংবলিত বর্ষপুঁজি সব অধ্যক্ষ, সুপারিনটেন্ডেন্ট ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। এতে আরও জানা হয়েছে, শিক্ষাবর্ষ হবে 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর। একম কর্মদিবস অর্থাৎ 1 জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। উল্লেখিত সময়সূচি অনুযায়ী ধারাবাহিকভাবে মূল্যায়ন, বর্ষমধ্য পরীক্ষা ও বার্ষিক বা বোর্ড সমাপনী পরীক্ষা অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বার্ষিক বা বোর্ড সমাপনী পরীক্ষার উত্তরপত্র 1 বছর সংরক্ষণ করতে হবে। নিজ নিজ প্রতিষ্ঠান পরীক্ষার প্রশ্নপত্র পাবলিক পরীক্ষা ব্যতীত নিজেরাই প্রণয়ন করবে। কোনো অবস্থায় অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না। সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন বিধি মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন এবং প্রাত্যহিক সমাবেশ জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হবে। সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্র ও শনিবার কোনো সরকারি কর্মকর্তা বা বিশিষ্ট ব্যক্তির পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা, প্রতিষ্ঠানে ছুটি দেওয়া যাবে না এবং সংবেদিত বা পরিদর্শনকারী ব্যক্তির আগমন উপলক্ষে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। এছাড়াও স্থায়ী জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যথা 1 ফেব্রুয়ারি 2026 ও 16 ডিসেম্বর শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী সমন্বয়ে উদ্দীপন করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে সরকারি কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী সৃজনশীল মেধা অনুশীলন প্রতিযোগিতা আয়োজন ও শিক্ষা সপ্তাহ পালিত করতে হবে। হাওর অঞ্চল ব্যুরো ধান কাটা উপলক্ষে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসে একম সপ্তাহ পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতি থাকতে দেখা যায়। তাই হাওর অঞ্চলে প্রতিষ্ঠান প্রধানরা পবিত্র ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি থেকে সমন্বয় করে উল্লেখিত সময়ে 10 দিন শ্রেণী কার্যক্রম বন্ধ রাখতে পারবেন। তবে ছুটি সমন্বয়কারী প্রতিষ্ঠান প্রধানকে গ্রীষ্মকালীন ছুটির সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে। সাপ্তাহিক ছুটি 2 দিন নির্ধারিত করায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি পাঠ পরিকল্পনা প্রণয়ন করে পাঠদান শেষ করতে হবে। এই হচ্ছে আপনার শিক্ষা বিষয়ক যে আজকের খবর ছিল, সেটি হচ্ছে ছুটির সময় পরীক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো শিক্ষা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। খোদা হাফেজ।